দীর্ঘদিন পর শ্বশুর বাড়ি আসলাম। পেঁয়াজ আর রসুনের দাম কিন্তু হঠাৎ করে ভাই বেড়ে গেছে, বুঝলাম না ঘটনাটা। রোজার মধ্যে সস্তা, রোজা চলে যাওয়ার পরই পেঁয়াজ আর রসুনের দাম প্রচুর পরিমাণে বাড়ছে। শ্বশুরের রসুনের গোডাউন দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই মিজান, এদিকে আসো। আব্বা কই গেছে? আব্বা তো বাসায় নেই মনে হয়। দেখ আব্বাকে ডাক দাও। পেঁয়াজ রসুন না নিয়ে আজকে যাচ্ছে নি। আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছেন? কই গেছিলেন? এদিক একটু মাঠে গেছিলাম। আপনাদেরকে আমার শ্বশুরের রসুনের গোডাউন দেখাবো, আসেন। চল আব্বা চলেন একটু দেখান। আর এই মিজান, আমার বাড়ি কি পেঁয়াজ রসুন গেছে? তাই আসেন আসেন। পেঁয়াজ আর রসুন কিভাবে, আর একটা জিনিস, আমার শ্বশুর দেখাও না। হ্যাঁ, আমার শ্বশুর পেঁয়াজ রসুন মানে রসুন গুলো কিভাবে রাখে এটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে এইরকম করে রসুন কতদিন রাখা যায় আব্বা? এই সারা বছর রাখা যায় এরকম করে এক বছর ফুল রাখা যায়? এক বছর ফুল রাখা। তবে রসুন মনে হয় 2 বছর 3 বছর রাখা যায় না, 2-3 বছর রাখা যায়। একটা বছর এক বছর থাকে। তো আসেন, এই যে আসেন আসেন আসেন। এই মিজান ধরো তো তোমার আপাতত ক্যামেরা লো, ক্যামেরা ধরো, তুমি ধরো ক্যামেরাটা ধরো। এই দেখেন, এই দেখেন, এই যে এখানে এইগুলি কি বড় না কি ইচ্ছায় বড় আছে? হ্যাঁ, ইচ্ছায় বড় আছে। মাশাআল্লাহ, দেখছেন? ও আরো আছে, আরো আছে। ওই ক্যামেরাটা চালু, লাইট চালু করে দিই। আরো আছে, আসেন। ওর পেঁয়াজও তো সেই সুন্দর হয়েছে, বড় বড় পেঁয়াজ কিন্তু দেখছেন, একবারে সাইজের পেঁয়াজ দেখছেন, একেবারে সাইজের পেঁয়াজ, কত বড় বড় পেঁয়াজ দেখছেন। আসেন, রসুনের আসল গোডাউনে তো ঢুকেই নাই এখনো। রসুন কি পরিমাণে আমার শ্বশুর রাখছে, আর এত সুন্দর করে সাজায় রাখছে যেন একটা বছরের মধ্যে নষ্ট না হয়। তবে শ্বশুরের কিন্তু নিজের জমির রসুন, অনেক তো বেশি দিচ্ছেন মনে হয়। বিক্রি করে সার ওষুধের দাম দেওয়া লাগে নাকি? হ্যাঁ, দাম দেওয়া লাগে 20.5 20. আসেন আসেন, দেখাচ্ছি, আসেন আসেন। এই দেখেন, বাহ, ও রে মাশাআল্লাহ। এই লাইট দাও, দেখেন দেখেন সাজাইছে কত সুন্দর করে, দেখছেন? এত সুন্দর করে সাজাইছে, এইগুলি আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন সব, ও পিছনে আছে, এই দেখেন। তাতে মোটামুটি আপনি তো চিন্তায় পড়ে গেছিলেন যে রসুনের দাম নেই। আমরা মনে হয় আসলে চিন্তা করে গেছিলাম যে 1000-2000 টাকা যে রসুন হয় তাহলে আমার সমস্যা, হ্যাঁ ক্ষতি। তাতে এখন যে পরিমাণে মোটামুটি একটু দাম বাড়তেছে, ভালোই লাগছে, সবার আশা ভালো আছে। কিন্তু আগে যারা রোজার মধ্যে যারা বিক্রি করেছে তারা মনে হয় ভালো দাম পাবে না। না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার কয়েক সব দেন, আমি নিয়ে যাই। ওরে আল্লাহ, যাও, অত নেবো না, কয়েক সব নিয়ে যাই। আচ্ছা এদিকে আসেন, শোনেন। এখন শ্বশুর বাড়ির রসুন কি আমরা কি পাই না বলেন? শ্বশুর বাড়ির রসুনের তো একটু হলেও পাই, বুঝেছেন? এই যে রসুন কিন্তু আস্তে আস্তে ডায়মন্ডে পরিণত হচ্ছে। 100 টাকা কেজি অলরেডি শুরু হয়ে গেছে। পেঁয়াজ 60 টাকা কেজি শুরু হয়ে গেছে। রোজার মাসে সস্তা, কিন্তু এখন তো রসুনের দাম বাড়ি গেছে। যাই হোক, এখন যাদের ঘরে রসুন আছে তারা কিন্তু আস্তে আস্তে এখন ডায়মন্ডের মতো দাম পাবে। ওরে ভাই, এই দেখেন কিভাবে সাজাইছে, দেখছেন? কি সুন্দর করে সাজায় রাখছে, দেখছেন? মানে দেখতেও সুন্দর লাগে, এত সুন্দর করে সাজায় রাখছে, দেখছেন? এই রসুন আস্তে আস্তে ডায়মন্ড হয়ে যাচ্ছে, দেখছেন? ওজন কত আব্বা? হ্যাঁ, তো দুটোই তো মনে হয় 10 কেজি। আমি মনে করছি পাতলা মনে হয়, ভালো ওজন, কিন্তু ভালো ওজন। আমি কিন্তু নিয়ে যাবো না, আবার করবেন না ভাই রসুন নিতে আইছি, আর শ্বশুর বাড়িতে এইভাবে রসুন নিয়ে আসা ঠিক হয় নাই। আমি কিন্তু নেবো না। রসুন আমার বাড়িতে আগের থেকে পাঠায় দিয়েছে। আজকে শুধু আপনাদেরকে একটু ধারণা দিলাম যে রসুনের দাম হঠাৎ করে বাড়ে যাচ্ছে, আর আমার শ্বশুর কিভাবে তার ঘরে রসুনগুলো সাজায় রাখে, এটা শেয়ার করার জন্য মূলত ভিডিও করা। আর আমরা একটু কাজে বেড়াতে আসছি, তো চিন্তা করলাম যে আমার শ্বশুরের রসুনের গোডাউনটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সৌদি 360 লাইফস্টাইলে আরও একটি সুন্দর ভিডিও আসবে, আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। সন্ধ্যা 7টার সময় ভিডিওটা আসবে। আর আমরা আসলে শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু মানে আশা করি না, আলহামদুলিল্লাহ। আমরা চাই যে আমার শ্বশুর শাশুড়ি ভালো থাক, আমার আব্বা মা ভালো থাক, আর নিজের বাপ মা ভালোবাসবেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, সব মিলায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো থাকবেন। আর শ্বশুরবাড়ি আমার ওয়াইফকে সাথে করে একটু ঘুরতে আসছিলাম একটা প্রয়োজনে, তো মূলত এই কারণে এই রসুনের বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।